অর্থনীতির কিন্তু মূল যে শৃঙ্খলা, আমরা অর্থনীতিকে দুটা সমস্যা আমি দেখছি। একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব, আরেকটা হচ্ছে অপচয়। আমরা তেল আমদানি করি, আপনারা জানেন, জ্বালানি তেল আমদানি করি। তো জ্বালানি তেল যে আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আমদানি করে। তো ওদের একটা স্পেসিফিকেশন ছিল এরকম যে যিনি জ্বালানি তেল সরবরাহ করবেন তাকে রিফাইনারির মালিক হতে হবে। তো আমি ওটাকে একটু খানিকটা চেঞ্জ করে দিলাম, বললাম যে না, রিফাইনারির মালিক হলে ঠিক আছে, ভালো। যদি নাও হয়, আপনি যদি বড় সরবরাহকারী হন তাহলে তাও হবে। তো এটার ফলে কি হয়েছে, আমরা মাত্র 6 মাসের যে আমদানি করেছি তাতে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে, এবং যেটার অ্যানুয়ালাইজ ভ্যালু হচ্ছে 1500 কোটি টাকা। তো ওই জন্যই আমাদেরকে সরকারি যে ক্রয়, সেটাকে আমরা প্রতিযোগিতা ইয়েতে নিয়ে আসতে হবে, এবং এটাই সবচেয়ে সুযোগ। আমার মরহুম আনিস ভাইয়ের কথা মনে পড়তেছে, আমাদের ঢাকার প্রাক্তন মেয়র, বিসিসিআই সভাপতি। তো আনিস ভাই একসময় এসে আমাকে বললেন যে, আমি তখন বিদ্যুৎ সচিব, তো আমাকে বললেন যে আমি তো পাওয়ার সেক্টরে ব্যবসা করতে চাই। আমি বললাম যে আপনি কি বলে, আপনি গার্মেন্টসের লোক, আপনি পাওয়ারের কি ইয়ে করবেন, আপনি তো পারবেন না। তো বলছে হ্যাঁ সেটা ঠিক, তবে বিনা পয়সায় ব্যবসা করার এটাই সুযোগ। তো এই জন্যই আপনাদেরও কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে এই সুযোগটা আর আপনারা পুরোপুরি সদ্ব্যবহার করেন। আমরা কিন্তু চাই যে ব্যবসায়ীরা, আমরা কিন্তু সব কিছু উন্মুক্ত করে দিচ্ছি। এই যে আমাদের এলএনজি আমদানিতে একটা 23টা ফার্মের একটা লিস্টই ছিল, তা আমরা এই লিস্টটা উন্মুক্ত করেছি। পেট্রোপামের চেয়ারম্যান এখানে আছেন, এটা বিজ্ঞাপন তো দিয়ে দেওয়া হয়েছে, তাই না? দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ, 1 ডিসেম্বর। তো ওই জন্য আপনারা সুযোগ নেবেন না, তারপরে আমাদেরকে বলবেন যে আপনারা ফেল করছেন। এটা তো, কারণ এমনি আমরা বুড়ো মানুষ, সবাই বলে এই বুড়া উপদেষ্টারা কী করে, এরা তো কিছুই করতে পারতেছে না। তো ওই জন্য আমরা সমস্ত কিছু, যেখানে যেটা আমি যেটা পারতেছি সেখানে উন্মুক্ত করে দিচ্ছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারপরে হচ্ছে যে আগে ওই যে ইভেন আমরা যে ড্রিলিং, যে সেটাকে আমরা উন্মুক্ত করে দিচ্ছি, এবং এই যে ডিসেম্বরে অফশোর ড্রিলিং ওপেন হবে। তো এই মানে অর্থনীতির কিন্তু মূল যে শৃঙ্খলা, আমরা অর্থনীতিকে দুটা সমস্যা আমি দেখছি। একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব, আরেকটা হচ্ছে অপচয়। কি পরিমাণ, আজকে প্রথম আলোতে আপনি দেখবেন, আমি গেছিলাম ইয়েতে কি বলে, কর্ণফুলী টানেলে, দেখলাম যে আমার সঙ্গে যে গাড়িগুলো গেছে সেগুলো ছাড়া আর কোনো গাড়ি নেই। তারপরে সেটা থেকে তারপরে আমাকে আবার একটা থাকার জায়গায় নিয়ে গেল, ওটার নাম হচ্ছে সার্ভিস এরিয়া। এটা একটা 7 স্টার ফ্যাসিলিটি, মানে সুইমিং পুল আছে, হেলিপ্যাড আছে, হেন কিছু নাই যেটা নাই। তো সেখানে আমি থেকে আসলাম, 450 কোটি টাকা দিয়ে এটা ব্যয়, এটা তৈরি হয়েছে। তো এটার ব্যবহার কি, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যদি কেউ এটা ব্যবহার করতে পারেন, এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে করতে হবে। তো এখন আমি দীর্ঘায়িত না করে, এখন জ্বালানির ক্ষেত্রে কী করা যায়, ইমিডিয়েটলি মানে শর্ট টার্মে কী করা যায়। সিরামিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আমাদের কাছে এসেছিলেন। আমাদের ভোলাতে 70 MMCFD গ্যাস আছে, যেটা আমরা আনতে পারতেছি না, কারণ ওই পাইপ লাইনের কারণে। ওখানে লোকালি ব্যবহার আছে কিছু, আর ওখানে প্রায় 1.23 CF-এর মতো গ্যাস আছে, তার মধ্যে ব্যবহার হচ্ছে এখনও 60 এর মতো MMCFD গ্যাস আমরা ওখানে। তো ওখানে আমরা একটা কোম্পানিকে, কারণ আপনার তো পরিচয় লাগবে, মন্ত্রীর পরিচয় না হলে আপনি ব্যবসা করবেন কীভাবে। তো এটাকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। আপনারা ওখান থেকে গ্যাসকে আনেন, এলএনজি কিংবা সিএনজি ফর্মে আনেন, এবং এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা। তারপর 2 নম্বর হচ্ছে যে আমরা খুব সহজ সমাধানের কথা চিন্তা করি। একটা হচ্ছে যে সিএনজি বন্ধ করে দেন। আমি এখনই ঘোষণা দিতে রাজি আছি যে সিএনজি বন্ধ করে দেন, কিন্তু আপনারা বাড়ি যেতে পারবেন না। সমস্ত সিএনজির যারা চালক, তারা আপনার রাস্তা, আপনি ঘরে ফিরতে পারবেন না। তো তারপরে হচ্ছে যে বাসা বাড়িতে গ্যাস বন্ধ করবেন, আমাকে কি বাসায় যেতে হবে না মনে করেন? তো ওই জন্য আমরা সহজ সমাধানের
কথা ভাবলে হবে না, আমাদেরকে ভাবতে হবে যেটা আসলে একটা প্রকৃত সমাধানের কথা ভাবতে হবে। তাহলে প্রকৃত সমাধানটা কি? প্রকৃত সমাধান হচ্ছে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে।